হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ অনিব রহমান এন্ড ওয়েলকাম টু ট্রাভেল উইথ অনিব। তো আজকে আমরা আছি রিকং পিউতে। আর রিকং পিউর আমি যে হোমস্টেটাতে আছি এটা আজকে চেক আউট করে বেরোয় যাব নাকোর উদ্দেশ্যে। নাকো ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো। আর নাকোই কিন্তু স্পিতি ভ্যালির মধ্যে। এর আগের ভিডিও যারা দেখছেন তারা দেখছেন যে আমরা স্পিতি ভ্যালির জন্য পারমিশন নিয়েছিলাম। আর আজকে আমরা এখান থেকে রিকং পিউ থেকে স্পিতি ভ্যালির মধ্যে ঢুকে যাব। তো আজকে হয়তো নাগতেই নাইট স্টে করব। তো চলেন সাথে, দেখা যাক কি হয়। আর এখান থেকে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট ডান, ব্যাগপত্র নিয়ে রওনা দিয়ে দিছি। বাস স্ট্যান্ড যাইতে হবে, বাস স্ট্যান্ড যেয়ে ওখান থেকে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে মানে বাসে ইনস্ট্যান্ট টিকিট দেয়, ওখানে আগে থেকে টিকিট আপনি বুক করতে পারবেন না। তো 9টার সময় আমাদের বাস, আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর আমরা ছিলাম ওয়ান্ডারাস হোমস্টে। এই হোমস্টেতে ওই যে ওইটা ছিল হোমস্টে, অনেক সুন্দর, এখান থেকে ভিউটা অনেক সুন্দর। আর এদের সার্ভিসও মোটামুটি ভালো। আমি রিকমেন্ড করবো এই জায়গাটা। যদি আপনি রিকং পিউতে থাকেন তাহলে এই হোমস্টেতে থাকতে পারবেন। এদের ফুড কোয়ালিটি প্লাস বিহেভ আমার কাছে ভালো লাগছে, এই আর কি। যাচ্ছি সামনের দিকে, যাই, আগে বাসে উঠি। আমরা HRTC-র বাস কাউন্টারে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের বাস, 9টার সময় আমাদের বাস ছাড়বে। আর এইটা হচ্ছে ফার্স্টে যাবে নাকো, তারপর তাবু, তারপর কাজা। মানে স্পিতি ভ্যালির যে রুটটা আছে, স্পিতি ভ্যালির রুটটা পুরোটাই যাবে মোটামুটি। আর হচ্ছে বাসের ইনফরমেশন একটু দিয়ে দিই। সকাল 5:30টায় একটা বাস ছেড়ে যায় নাকোর উদ্দেশ্যে, তারপর একটা এই যে 9টায়। আর লাস্ট বাস হচ্ছে 12টায়। মানে 3টা বাস আছে নাকো বা কাজার এই রুটে। তো আমরা সেকেন্ড বাসটা নিছি কারণ এই টাইমটা সুইটেবল। এখানে এই টাইমে গেলে আমরা নাকোটা ভালোভাবে ঘুরতে পারবো। এই তো তো এখন বাসটা ছেড়ে দেওয়ার অপেক্ষা। রিকংপিউ থেকে আমাদের বাস ছেড়ে যাচ্ছে। আর ওই যে সামনে দেখেন, এই যে এটাই কিন্তু ট্যুরিস্ট ইনফরমেশন অফিস ছিল, ওই যে ওইটা। আর আমরা এখন চলে যাচ্ছি। সিয়াম ভাই একদম সামনে বসে পড়ছে ভালো ভিডিও নেওয়ার জন্য, আমিও সামনে আছি আপনাদের ভালো ভালো ভিউজ দেখানোর জন্য। চলেন জার্নি স্টার্ট করা যাক। আমাদের বাস একটু ব্রেক দিছে। আর এই ঠিক পাশেই দেখেন ভিউটা কিরকম। ওয়াও, নিচের দিকে, অনেক নিচের দিকে গাছ, আর পাথর দিয়ে দিয়ে হয়তো রাস্তা করা কিছু একটা। আর এইরকম ভাবে এই হলো ভিউ, অসাধারণ। আসলে স্পিতি ভ্যালির মধ্যে ঢুকে যাচ্ছে আমরা আস্তে আস্তে, খুবই ভালো লাগছে। আসলে ফিলিংসটা বলে বোঝাইতে পারবো না। যখন আসতেছিলাম, আসার সময় রাস্তাগুলা জাস্ট জাস্ট ওয়াও ছিল, অ্যামেজিং। মানে আঁকা বাঁকা রোড দিয়ে কিভাবে কিভাবে যে আসতেছিল, মানে বলতে পারবো না আপনাকে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিওতে হয়তো খুব ভালোভাবে দেখাইতে পারি নাই, বাট পুরো রাস্তাটা এই পর্যন্ত এনজয় করতে করতে আসছি। সামনে আরো ভালো ভালো আমাদের বাস একটা চেকপোস্টে থামছে। এই জায়গাটার নাম হচ্ছে হয়তো ডুবলিং। এখানে মানে পুলিশ চেক ইয়া নেই করতে। ওকে, ঠিক আছে। তো আমাদের এই যে একটা সিল দিয়ে দিল পাসপোর্ট, আর এটা দেখাইলেই তো আমরা এখন আবার যাত্রা শুরু করতে। গাইজ, আমরা পৌঁছে গেছি নাকো। এইটাই আমাদের বাস থেকে নামলাম মাত্র। আর এদিকে আমাদের ব্যাগ লাগেজ ট্যাগেজ আছে। তো এই এই হলো এখানকার অবস্থা। আমরা অনেক 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 উপরে উঠছি। আর এই যে লাগেজের অবস্থা দেখেন, কতগুলা লাগেজ, মানে সবাই ব্যাগ ট্যাগ আছে। মেয়েরা হ্যাঁ আন্দার वाला। ব্যাকপ্যাকিং ট্রিপের কষ্টটা যে কিরকম এটা আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন লাগেজের অবস্থা, এরকম লাগেজ নিয়ে হেঁটে হেঁটে অনেক দূর চলতে হচ্ছে। এখানে কোনো কিছু নাই। ওই দূরে থেকে আমরা আসলাম, ওই দিকে আমাদের বাস দাঁড়ায় আছে। আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি।
কত দূর যাইতে হবে গড নোস। তিয়াম ভাই অনেক আগে চলে গেছে, আমি পিছে। তো ব্যাকপ্যাকিং ট্রিপের স্ট্রাগল তো আছে। তো ঠিক আছে, এখন মেন সন্ধান হোটেলের, আগে হোটেল পরে অন্য কিছু। আর ভিউটা একটু দেখাই, এই হলো এখানকার ভিউ। তো চলেন আগাইতে থাকি সামনের দিকে। গাইজ আমরা একটা হোমস্টে পেয়ে গেছি, তাংহাস হোমস্টে। এটার প্রাইস আমাদের কাছে নিচ্ছে 800 রুপি, প্রথমে 1500 করে চাইছিল। তো এখানে আমাদের রুমটা দেখাই দিই, এই হলো রুম। এখনও বেডশিটও দেওয়া হয় নাই, দিবে। লাগেজ টাগেজ রেখে দিছি, মোটামুটি ভালো। আর ওয়াশরুম আছে, আর বেলকনি এই সাইডে। তো এই সাইডে গেলে দেখতে পারবেন এইরকম সুন্দর ভিউ। তো এই তো অবস্থা, আমরা পৌঁছে গেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি এখানে শেষ করতেছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এখন নাকোতে পৌঁছে গেছি, আর নাকোতে পৌঁছানোর পরে কালকে আমরা যাব তাঁবুতে। নাকোতে হয়তো আজকে একটু ঘোরাফেরা করবো, এই তো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো আসার সময় যেই রাস্তাগুলো ছিল, আঁকা বাঁকা, উঁচু নিচু, পাহাড়ে উঠতে 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 আমরা প্রচুর উপরে উঠে গেছি, জাস্ট বলার বাইরে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। ইটস আ মেমোরেবল এক্সপিরিয়েন্স, আই ক্যান্ট ফরগেট ইট। সো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।